রাজধানীতে ভোর থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। থেমে থেমে অঝোর ধারার এই বর্ষণে নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জমে গেছে কোমর সমান পানি। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, কারওয়ান বাজার, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, তেজকুনিপাড়া সহ বিভিন্ন এলাকার রাস্তায় তৈরি হয়েছে যানজট, জনদুর্ভোগ। চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। দুর্ভোগ বেড়েছে শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের। এদিকে দেশের 12 অঞ্চলের উপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, রাজধানী ধানমন্ডি এলাকায় আছেন আমাদের রিপোর্টার মিজান শাহজাহান। চলে যাচ্ছে তার কাছে। মিজান, ওই এলাকার এখন পরিস্থিতি কি? জলাবদ্ধতা কি কমেছে? শারমিন, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি ধানমন্ডির 27 নম্বরে রাফা প্লাজার ঠিক সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে হাঁটু পরিমাণ পানি। এই পানির উপর দিয়ে কিন্তু প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেলগুলো চলছে এবং অবস্থা দেখে আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ পানি এখনো জমে আছে। ভোর 5টা থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং টানা 3 ঘন্টা অর্থাৎ সকাল 8টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। যদিও এখনও বৃষ্টি হচ্ছে একটু থেমে থেমে, কিন্তু এই বৃষ্টিতে আমি এখানে যারা ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আরও 1 ঘন্টা আগে এখন যে পানি রয়েছে এর চেয়ে দ্বিগুণ পরিমাণে পানি এখানে ছিল, অর্থাৎ তখন কোমর পরিমাণ পানি ছিল, এখন হাঁটু পরিমাণ পানি রয়েছে। এর ভিতর দিয়ে এখানে যানবাহনগুলো চলাচল করছে। আর আরেকটি বিষয় হলো যে এই পানি জমার কারণে এটি যে শুধু ধানমন্ডির 27 নম্বরের সড়কে জমেছে তা নয়, মোহাম্মদপুর, মিরপুর, শ্যামলী এবং ধানমন্ডির শঙ্করেও এরকম পানি জমেছে। এসব কারণে ওই সমস্ত সড়কে যানবাহন সচল রাখতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে। ফলে সড়কের অনেক স্থানেই তীব্র যানজট লেগেছে। আমি কিছুক্ষণ আগে নীলক্ষেত মোড় থেকে ধানমন্ডির দিকে এসেছিলাম। আমি জানতে পেরেছি যে নিউ মার্কেট মোড় থেকে শুরু করে গাবতলী পর্যন্ত পুরো সড়কটিতে যানবাহনে কোনো গাড়ির চাকা নড়ছে না। আর এই কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা অফিসগামী মানুষ, অর্থাৎ যাদের সকাল 9টায় সরকারি কর্মকর্তাদের অফিস রয়েছে, এছাড়া 10টায় ব্যাংকিং আওয়ার। এই কারণে যে সমস্ত অফিসগামী কর্মস্থলমুখী মানুষ সকালে নির্ধারিত সময় হাতে নিয়ে বের হয়েছেন তারা নির্ধারিত সময়ে অফিসে পৌঁছতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন, তারা স্কুল কলেজে যাওয়ার উদ্দেশ্যে স্কুল কলেজে নির্ধারিত পোশাক পরে তারা বেরিয়ে হয়েছেন। তাদের অনেকেই ভিজে অথবা সড়কে যে ম্যানহোলের যে গর্ত রয়েছে সেই গর্ততে পরেও অনেকে কিন্তু এখানে নাজেহাল হয়েছেন। এই হচ্ছে এখানকার অবস্থা। আর শারমিন, আমি যেটি আবহাওয়া অফিসে কিছুক্ষণ আগে কথা বলেছি তারা জানিয়েছেন যে যেহেতু এটি ভাদ্র মাসের মাঝামাঝি, তাই এই বৃষ্টি থেমে থেমে পুরো মাস জুড়েই হবে এবং তারা আশঙ্কা করছেন যে আজকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে এটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং নদীবন্দরকে যে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এটি দরকার হলে তারা বাড়াবেন বলেও আমাদের জানিয়েছেন। শারমিন, এই হচ্ছে আমার কাছে জলাবদ্ধতার সবশেষ খবর।